দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এদিন ভক্তিমনে পূজা করলে বাবা ভোলানাথের ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিবরাত্রির মাহাত্ম্য অনেক। শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেব মহাদেবের মিলন হয়। বিশ্বাস করা হয় যে যারা এই রাতে উপবাস করেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করেন তাদের জীবনে সৌভাগ্য আসে। সবচেয়ে জনপ্রিয় মহাশিবরাত্রি উৎসব উজ্জয়িনীতে অনুষ্ঠিত হয়, যাকে ভগবান শিবের বাসস্থান বলে মনে করা হয়। এই বছর ২৬শে ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রির তিথি। ২৬শে ফেব্রুয়ারি সকাল ৯টা ৪২ থেকে ২৭শে ফেব্রুয়ারি সকাল ৮টা ৩১ পর্যন্ত থাকবে শিব চতুর্দশীর তিথি। শাস্ত্রমতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হল নিশীথকাল। এই তিথিতে ৪ প্রহরে পুজো হয়। অনেকে কোনো একটি প্রহর বা ৪ প্রহরেই পুজো করেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধেবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি শেষ হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রতভঙ্গ করা শ্রেয়। শিবরাত্রি ব্রতের নিয়ম। শিবরাত্রির ব্রত পালন করার আগের দিন সংযম করতে হয়। এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন। এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্দক লবণ দিয়েই রান্না করতে হয়। এদিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব।